শুক্রবার রাজধানীতে হিজবুত তাহরির মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সেখানে তাদের মিছিলের উপর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটেছিল। শুক্রবার রাজধানীতে হিজবুত তাহরির মিছিলকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হিজবুত তাহরির কারা, কি তাদের পরিচয়, কেন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে? বলা হয়, আদর্শগতভাবে হিজবুত তাহরির লক্ষ্য হল ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র বিরোধী। হিজবুত তাহরির কোরআন সুন্নাহ আলোকে সংবিধান করতে চায়, এরকম একটি খসড়া সংবিধানও সংগঠনটির রয়েছে। বাংলাদেশে ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে। তারা সংগঠনটিকে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই ঘোষণা করা হয়েছে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পর ৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরিরের কর্মীদের। ৯ সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল তারা। সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্যে রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবুত তাহরিরের। তারই অংশ হিসেবে শুক্রবার এই সমাবেশ ছিল তাদের। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।